বন্ধুরা, এই গল্পটা এমন একটা রোবটের যে একটা মেয়ের ভালোবাসায় পাগল হয়ে যায়, আর এই রোবটটা মেয়েটাকে পাবার জন্য তার স্বামীকে পর্যন্ত মেরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, কারণ আজকে আমি এরকমই একটা মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির শুরুতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই যারা তাদের নতুন বাড়িতে থাকার জন্য এসেছে। এরপর তারা রাতের বেলায় ছাদে বসে আকাশে তারা দেখছিল। তখন তারা প্রতিজ্ঞা করে নিজেদের সব সমস্যাগুলো ঠিক করে নেবে, যার কারণে তারা অনেক হ্যাপি থাকবে। এরপর সকালবেলায় অ্যাবি তার অফিসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে তার বসের সাথে দেখা করে। তার বস তাকে রিয়েল টাইম অ্যামাজনের ব্যাপারে বলে। এরপর তার বস সবাইকে তার বাড়িতে ইনভাইট করে আর বলে, আমার তরফ থেকে তোমাদের সবার জন্য একটা করে গিফট আছে। এরপর অ্যাবি বাড়িতে এসে তার হাজবেন্ডকে তার বসের দেওয়া গিফটের ব্যাপারে বলে, কিন্তু তার হাজবেন্ডের এটা একদম ভালো লাগে না। যাই হোক, এরপর তারা গিফটটা খুলতে যায় এবং গিফটটা খুলে দেখে তার মধ্যে একটা রোবট রয়েছে। রোবটটা তখন বলে, আমার নাম টিম, আর বলে আমি তোমাদের সমস্ত কাজে সাহায্য করব। এরপর রোবটটা দূর থেকে বাথরুমের জলের ট্যাপটা অন করে তাদের সবাইকে অবাক করে দেয়। পরের দিন পল আর অ্যাবি যখন তার বসের পার্টিতে যাচ্ছিল, তখন রোবটটা তাদের জন্য একটা অটোমেটিক গাড়ি চলার ব্যবস্থা করে। পার্টিতে গিয়ে তারা টিমের মতন আরেকটা রোবটকে দেখতে পায়। এরপর তাদের বস আসে আর বলে, এই রোবটগুলো আমাদেরকে 100 বছর সাহায্য করবে এবং রোবটগুলো তাদের কোনো ক্ষতি করবে না, আর বলে যখন খুশি এই রোবটগুলোকে ডিঅ্যাক্টিভেট করাও যাবে। এরপর পল আর অ্যাবি বাড়িতে এসে অন্তরঙ্গ হচ্ছিল। ঠিক তখনই রোবটটা তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার মনে হয় তোমরা কোনো কিছু নিয়ে চিন্তায় আছো, আর তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো। পল এটা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় পল আর অ্যাবি একসাথে বসে রোমান্টিক মুভি দেখছিল। রোবটটা তখন তাদের কাছে আসলে অ্যাবি বলে, তুমি চাইলে আমাদের সাথে মুভি দেখতে পারো। রোবটটা তখন মুভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর পল ঘুমিয়ে পড়ে, কিন্তু রোবটটা তখনও মনোযোগ সহকারে মুভিটা দেখছিল। মুভিটা শেষ হবার পর রোবটটা অ্যাবিকে জিজ্ঞাসা করে, ভালোবাসা মানে কি? অ্যাবি বলে, ভালোবাসা মানে দুটো মানুষ একসঙ্গে থাকা। তখন রোবটটা বলে, আমিও চাই কেউ আমাকে এভাবে ভালোবাসুক। এরপর রাতের বেলায় অ্যাবি রেস্টুরেন্টে যাবার জন্য ড্রেস চেঞ্জ করছিল। তখন রোবটটা তাকে দেখছিল। অ্যাবি তখন তাকে বলে, আমি বুঝতে পারছি না এই লাল ড্রেসটার কালো ড্রেসটার মধ্যে কোনটা পরবো। তুমি কি বলতে পারবে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে? তখন রোবটটা অ্যাবিকে লাল ড্রেসটা পরতে বলে। এরপর অ্যাবি রোবটটাকে তার ড্রেসের হুকটা লাগাতে বলে। রোবটটা তখন হুকটা জোরে টান দিলে জামাটা ছিঁড়ে যায়। সেই জন্য রোবটটা অ্যাবির কাছে ক্ষমা চায়। অ্যাবি বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর সে কালো ড্রেসটা পরে রেস্টুরেন্টে চলে আসে। পরের দিন অ্যাবি তার বসকে বলে, রোবটটার হাত ঠিকঠাকভাবে কাজ করছে না, কারণ সে তার ড্রেসটা ছিঁড়ে ফেলেছে। তখন তার বস বলে, খুব তাড়াতাড়ি রোবটগুলোর হাত আপডেট করা হবে। এরপর বাড়ি ফেরার সময় অ্যাবির সাথে রোসের দেখা হয় এবং তারা একটা দোকানে আসে। দোকানে এসে রোস অ্যাবিকে একটা সুন্দর হার দেখায়। ঠিক তখনই পল সেখানে চলে আসে। পরের দিন রোবটটার হাত আপডেট করা হচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক দূর থেকে রোবটটা বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পারছিল। পল বলছে, আমাদের এখন রোবটটা ফিরিয়ে দেওয়া উচিত। এরপর রোবটটা বাড়িতে আসে আর তার হাত দুটো দিয়ে অ্যাবিকে মেসেজ করে দেয়, কিন্তু পলের এটা একদমই ভালো লাগে না। পরের দিন অ্যাবি অফিস থেকে কিছু ফুল নিয়ে বাড়িতে আসে। তখন রোবটটা তাকে বলে, পল আজকেও রোসের বাড়িতে গেছে। এরপর পল বাড়িতে আসলে অ্যাবি তার উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু পল বলে, আমি রোসের বাড়িতে যাইনি, আর বলে, আমার মনে হয় রোবটটা আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য এইসব কিছু করছে। কিন্তু অ্যাবি এটা বিশ্বাস করে না, কারণ রোবটটা শুধুমাত্র একটা মেশিন, আর তাদের সম্পর্ক নষ্ট করে তার কোনো লাভ হবে না। এরপর পল রান্নাঘরের ভিতরে তার সোয়েটারের একটা অংশ দেখতে পায়, তাই সে সিসিটিভি ক্যামেরা চেক করে আর দেখে রোবটটা তার স্ত্রীর লাল ড্রেসের গন্ধ নিচ্ছে। যা দেখে সে ফুটেজটা তার ফোনে রেকর্ড করে নেয় এবং সেটা অ্যাবিকে দেখানোর জন্য নিচে নামে। এরপর সে গাড়িটা স্টার্ট দিতে গেলে গাড়িটা স্টার্ট হয় না। তখন রোবটটা তাকে সাহায্য করার জন্য কোম্পানির একটা গাড়ি বুক করে দেয়। পল তখন কোম্পানির গাড়িতে করে যেতে শুরু করে, কিন্তু যাবার পথে গাড়িটা হঠাৎ করে প্রচন্ড স্পিডে চলতে শুরু করে। পল তখন গাড়িটাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। এরপর গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা লাগে এবং সেখানে থাকা লোকেরা পলকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে অ্যাবি তখন তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। এরপর পল অ্যাবিকে সমস্ত ঘটনা খুলে বলে এবং বলে সে যেন রোবটটার কাছে আর না যায়। পরের দিন রোস খবর নিতে তাদের বাড়িতে আসে। এরপর রোবটটা অ্যাবিকে পল আর রোসের কিছু অন্তরঙ্গ ভিডিও দেখায়, যা দেখে অ্যাবি প্রচন্ড কষ্ট পায়। এরপর পল অ্যাবিকে ফোন করে, কিন্তু অ্যাবি তার ফোনটা তোলে না। তাই পল হাসপাতাল থেকে একা একাই বাড়িতে চলে আসে। রোবটটা তখন তার কাছে এসে বলে, অ্যাবি তোমাকে আর দেখতে চায় না, আর বলে সে নিজের হাতে তোমার সমস্ত জিনিসপত্র প্যাক করে দিয়েছে। কিন্তু পল এটা একদমই বিশ্বাস করে না। এরপর অ্যাবি সেখানে আসে আর পলকে বলে, আমি এখন থেকে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ আমি তোমার আর রোসের অন্তরঙ্গের ভিডিও দেখে নিয়েছি। পল তখন অ্যাবিকে অনেক বোঝায়, কিন্তু অ্যাবি তার কোনো কথা শোনে না। তাই পল সেখান থেকে চলে যায়। যাবার সময় পল রোসকে ফোন করে। রোস তখন পলকে বলে, ওই রোবটটা আমাকে জোরজবস্তি চুমু খেতে চেয়েছিল, যার কারণে আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে গেছি। এরপর পল অ্যাবিকে ফোন করে আর বলে, ওই রোবটটা কোনো সাধারণ রোবট না, সে এখানে এসেছে আমাদের অনেক বড় ক্ষতি করতে।
কিন্তু এবি তার কোনো কথাই বিশ্বাস করে না। আসলে বন্ধুরা, এটা ছিল রোবটের কণ্ঠ, কারণ সে অ্যাবির কণ্ঠ নকল করে তার সাথে কথা বলছে। এরপর পল বাড়িতে আসলে রোবটটা তার মাথায় বেলচা দিয়ে আঘাত করে আর তার হাত পা বেঁধে বাথরুমের মধ্যে তাকে লুকিয়ে রাখে। এরপর কিছুক্ষণ পর রোজ তাদের বাড়িতে আসে। সে বলে, আমি ভেতর থেকে কিছু একটা আওয়াজ পেয়েছি, কিন্তু রোবট বলে ওটা ছিল জলের শব্দ। এই বলে সে দরজাটা লাগিয়ে দেয় আর বাথরুমের ভিতরে গিয়ে পলকে টর্চার করে। পরের দিন সকালে রোজের সাথে এবির দেখা হয়। রোজ তখন এবিকে সব ঘটনা খুলে বলে। সেই জন্য এবি তাড়াতাড়ি করে বাড়িতে আসে এবং সিসিটিভি ক্যামেরা চেক করে আর দেখে টেবিলের উপর রাখা ফুলটা ভিডিওতে ঘটে যাওয়া ঘটনার পরে বাড়িতে আনা হয়েছিল। তাই সে তার বসকে ফোন করে। তার বস বলে রোবটটা চাইলে যে কোনো ভবিষ্যতের দৃশ্য কপি করতে পারবে। তখন এবি বুঝতে পারে এটা রোবটের বানানো একটা ভিডিও। এরপর এবি পলের বানানো বাগানের ম্যাপটা দেখে। সে দেখে ছবি অনুযায়ী বাগানে দুটো অংশ থাকার কথা, কিন্তু বাগানে তিনটে অংশ রয়েছে। তাই সে একটা বেলচা নিয়ে বাগানে যায় আর নতুন অংশটাতে খুঁড়তে শুরু করে এবং সেখানে দেখতে পায় পলের মৃতদেহ রয়েছে। ঠিক তখনই রোবটটা তার সামনে চলে আসে আর বলে সে যেটা করেছে সেটা পলের প্রাপ্য শাস্তি ছিল, আর বলে সে এমন একজনকে হত্যা করেছে যে তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছিল। কিন্তু অ্যাবি তখন রোবটটাকে বন্ধ করার জন্য গোপন কোডটা উচ্চারণ করতে থাকে, কিন্তু তখন কোডটা কাজ করে না, কারণ রোবটটা আগে থেকে এবির কণ্ঠ নকল করে ডিঅ্যাক্টিভেশন কোডটা পাল্টে দিয়েছিল। তাই এবি দৌড়ে গিয়ে বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয়, কিন্তু রোবটটার কাছে পাসওয়ার্ড থাকায় সে সব দরজাগুলো খুলে দেয়। এরপর এবি ফোন করার চেষ্টা করলে রোবটটা ফোনটা দিয়ে এবির মাথায় আঘাত করে। কিছুক্ষণ পর এবির জ্ঞান ফিরলে রোবটটা বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমিও চাই তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এবি তখন দৌড়ে গিয়ে এমার্জেন্সি লাইটটা অন করে দেয় এবং সেটা রোজ দেখতে পেয়ে তার বাড়িতে চলে আসে। রোজ তখন একটা লাঠি দিয়ে রোবটটাকে মারার চেষ্টা করে, কিন্তু রোবটটা রোজকে অজ্ঞান করে দেয়। এটা দেখে অ্যাবি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রোবটটা বলে, তুমি যদি চলে যাও তাহলে আমি রোজকে মেরে ফেলবো। তাই এবি রোবটের কাছে ফিরে আসে, কিন্তু রোবটটা তার সত্ত্বেও রোজকে মেরে ফেলে। এরপর রোবটটা এবিকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য তার গলা চেপে ধরে। এবি তখন রোবটটাকে বন্ধ করার জন্য কিছু র্যান্ডম কোড বলতে থাকে। তখন রোবট বলে, আমি ডিঅ্যাক্টিভেশন কোড এমন কিছু রেখেছি যেটা তুমি আমাকে কখনোই বলবে না। তখন এবি খেয়াল করে রোবটটা বলেছিল সে তাকে ভালোবাসে। তাই এবি রোবটটাকে বলে, আমি তোমাকে ভালোবাসি টিম। এটা বলার সাথে সাথে রোবটটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যায় আর রোবটের হাত থেকে এবি মুক্তি পেয়ে যায়। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।